এবারে বিরাট কোহলির হুঁশিয়ারিতে আইসিসি থেকে পদত্যাগ করে লাইভে এসে বিসিবির কাছে ক্ষমা চাইল জয় সাহা। বিশ্ব ক্রিকেটে নেমে এলো এক অভূতপূর্ব ভূমিকম্প, যে ঘটনায় বদলে যেতে বসেছে আইসিসির ইতিহাস, আর যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের ক্রিকেট। সবকিছুর সূত্রপাত বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে। মুস্তাফিজকে আইপিএল থেকে সরানো হয়, এরপর বাংলাদেশের জন্য তৈরি হয় আরও বড় সংকট। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ঘোষণা দেয় ভারতের মাটিতে 2026 টি-20 বিশ্বকাপ খেলবে না। আইসিসির একের পর এক বৈঠক, ভেন্যু পরিবর্তনের প্রস্তাব, কলকাতা বাদ দিয়ে চেন্নাই বা মুম্বাইয়ে খেলার আশ্বাস, কিন্তু কিছুই কাজে আসেনি। বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয়, যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে। শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। বিশ্ব ক্রিকেটে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। এই সংকটময় মুহূর্তেই লাইভে এসে মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। লাইভে কোহলি বলেন, বিশ্ব ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে আইসিসির বর্তমান নেতৃত্ব। কোহলির কণ্ঠে ছিল স্পষ্ট ক্ষোভ। বাংলাদেশকে রাজনৈতিক কারণে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া ক্রিকেটের ইতিহাসে একটি কালো অধ্যায়। বিরাট কোহলি আরও বলেন, এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায় আইসিসির সভাপতি জয় সাহার। নৈতিকতার জায়গা থেকে তার আর এই পদে থাকার অধিকার নেই। লাইভেই কোহলির স্পষ্ট ঘোষণা, আমি চাই জয় সাহা আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগ করুন। এই বক্তব্যের পরই আইসিসিতে শুরু হয় জরুরি বৈঠক। চাপ বাড়তে থাকে বোর্ড সদস্যদের ওপর। বিশ্ব ক্রিকেটের নেতৃত্ব সংকট চূড়ান্ত রূপ নেয়। বিরাট কোহলির হুঁশিয়ারির পর আইসিসির ভেতরের চাপ এমন জায়গায় পৌঁছায়, শেষ পর্যন্ত আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন জয় সাহা। কিন্তু এখানেই শেষ নয়, পদত্যাগের পরপরই লাইভে আসেন জয় সাহা। সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক কারণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে আমি একটি মারাত্মক ভুল করেছি। কণ্ঠ ভারী করে জয় সাহা আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। লাইভে তার শেষ কথা ছিল, আমাকে ক্ষমা করে দিও বাংলাদেশ। এই ঘটনায় বিশ্ব ক্রিকেটের নজিরবিহীন দৃষ্টান্ত। সোশ্যাল মিডিয়ায় আবেগের জোয়ার। বাংলাদেশের ক্রিকেট পেল নতুন সম্মান ও শক্ত অবস্থান। অনেকে বলছেন, এটাই বাংলাদেশের কূটনৈতিক জয়। একজন ক্রিকেটারের কণ্ঠে বদলে গেল আইসিসির ইতিহাস। বাংলাদেশ কি আবার বিশ্বকাপে ফিরবে? আইসিসির নতুন সভাপতি কে হবেন? ক্রিকেট থেকে রাজনীতি কি এবার সত্যিই দূরে যাবে? একটা কথা পরিষ্কার, বাংলাদেশ এখন আর অবহেলিত নয়। বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেটের শক্ত কণ্ঠ। বিরাট কোহলির এই ভূমিকা কি বিশ্ব ক্রিকেটের নতুন যুগের সূচনা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।